আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। তো আজও আমার ছেলে আমাকে কাজে হেল্প করছে। দেখুন, আজকে আমার জুনিয়র টাইগার মুরগির বয়স 18 দিন। তো আমার ছেলে দেখুন আমার কাজে হাত লাগিয়েছে। তো আমি ওকে পানির পাত্রগুলো বের করে ওর হাতে ধরিয়ে দিচ্ছি। ও সোজা নিয়ে যেখানে আমি পানির পাত্রগুলো পরিষ্কার করি সেখানে গিয়ে ও ড্রামের কাছে রেখে দিচ্ছে। খুবই কাজীয় ছেলে আমার। তো দেখুন ওর কাজ সবসময় ও দৌড়াদৌড়ি হুল্লাহুল্লি করতে ভালোবাসে। তো আমি দেখলাম যে ছাদে নিয়েছি একদিক থেকে আর একদিকে দৌড়াদৌড়ি না করার চেয়ে ও যেহেতু কাজে করতে উৎসাহ খুব, তো আমি এক একটা কাজ দিয়ে দিচ্ছি, করো বাবা। তাও এদিক ওদিক তো দৌড়াদৌড়ি ছোটাছুটি করো না, যাতে করে আবার কোনো একটা দুর্ঘটনা না ঘটে। তো দেখুন আমার ছেলে সব পাত্রগুলি একসাথে এক জায়গায় গিয়ে রেখে দিয়ে আসছে। তো কাজ করে খুব হ্যাপি, দৌড়ে দৌড়ে আমাকে এসে বলছে আব্বা আরো আরো আরো। তো দেখুন মুরগিগুলো দেখে খুব আনন্দ হচ্ছে। তো এদিকে আমার টাইগার মুরগি সিনিয়রগুলো, তো পাত্রগুলি আমার ছেলে রেখে দিয়েছে। রেখে দিয়ে আমার পাশেই দেখুন ও পাত্রগুলোর পানি আমি ফেলছি, ও ফেলতে লাগছে। তো ওই পাশে ছাদের ওর পাশে ফেলছি, ও নিয়ে নিয়ে ওই পাশে ফেলার চেষ্টা করছে। তা আমি বললাম না বাবা আমাকে দাও, তুমি না পালাইতে পারবেন না, তোমার সে রেলিং অনেক উপরে। তো আমি নিয়ে পরিষ্কার করি। তো তারপরেও আর ফেললো না, আমাকে আরও কাছে এগিয়ে দিচ্ছে আর কি। তো আমি পানিগুলো নিয়ে সুন্দর করে পাত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি। আজ রাত্রে আমি আমার টাইগার মুরগিদের মেডিসিন দেব বলতে থায়োবিন, যেটা ওদের প্যারালাইসিস জনিত প্রবলেম। তো আমার অলরেডি 3টি মুরগি জুনিয়র টাইগার মুরগি প্যারালাইসিস হয়েছে। তো ওদের আমি থায়োবিনটা আরেকবার ইউজ করব। তো বুঝতে পারছি না আসলে প্রবলেমটা কি অতিরিক্ত গরমের ফলেই নাকি চতুর্দিকে আমার ওদিকে একটু আটকানো। তো আমি কালকে ইনশাআল্লাহ দেখি আরও কয়েকটা জানালা কেটে দেওয়ার চেষ্টা করব, কারণ আমার মুরগিগুলো আগের তুলনায় অনেক কম বাড়ছে। তো আমি একটু টেনশনের মধ্যে আছি। তো দেখা যাক। তো থায়োবিনটা জুনিয়র টাইগার মুরগিদের দেব, আর সিনিয়রদের আয়রন ডিটা ভিটামিনটা দেবো। ওদের হেপাটনিক লিভারটনিক জনিত, তো হেপাটনিকটা সকালে দিয়েছিলাম। তো রাত্রে আমি ওদের আয়রন ডি দিব। তো দেখা যাক ভিটামিন প্রয়োগের ফলে এখন আমার সিনিয়র টাইগার মুরগিগুলোর গ্রোথ কীরকম আসে। যেহেতু কৃমিনাশকের পরে লিভারটনিকের একটা মেডিসিন দিচ্ছিলাম 3 দিন, তো 3 দিন দিয়েই আমি মোটামুটি আর দেব না। তো আজকে থেকেই আয়রন ডিটা দেই, দেখা যাক কি হয়, ওদের গ্রোথে বৃদ্ধি আসে কিনা। আমি এখন পাত্রগুলি ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। ধুয়ে আমি আধা ঘন্টা পরে পাত্র নিয়ে পানি সব মেডিসিন মিশিয়ে নিয়ে এসে ওদের পাত্রগুলো দিয়ে দেবো। দেখুন আমার ছেলে আমাকে অনেক কাজে হেল্প করছে। তো এরকম ছেলেই সবার ঘরে থাকা উচিত, যাতে বাবার কাজে অনেক হেল্প করে। আর ছোট বয়স থেকেই আপনার ছেলেকে আপনি অবশ্যই বাবা মার
সেবা করার শিক্ষাটা দিয়ে দিবেন। না হলে ওদের এখন যেভাবে আপনি লালন পালন করবেন ঠিক সেভাবেই বড় হবে এবং বড় হয়েও সে ওইভাবেই পরিচালনা করবে। তো এখন থেকেই ওদের সুশিক্ষায় শিক্ষিত করাটাই একান্ত আপনাদের বাবা মা বা আমাদের দায়িত্ব। মোটামুটি পাত্রগুলো আমার প্রায় ধোয়া শেষের দিকে। তো আজ আমি ভিডিও বেশি বড় করব না, আপনাদের এইটুকুই। আমার জুনিয়র টাইগার মুরগিদের 18 দিন বয়সের ভিডিও আজ এইটুকুই আপনাদের মাঝে তুলে ধরব। তো পাত্রগুলো আমি এখন ওই পাশে রেখে দেব, রেখে দিয়ে আরেকবার মুরগিগুলো দেখে আমি চলে যাব। তো আর বেশি ভিডিও বড় করব না। তো দেখুন মুরগিগুলো এখন পানির পাত্র নেই, মোটামুটি চলাফেরা হাঁটা চলাচল করছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।